বাঘ নাকি শিকারের আগে এক পা পেছনে যায়। সেনেগালের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ম্যাচের প্রথমার্ধটা ফ্রান্সের জন্য ঠিক এমনই ছিল। খেলা দেখে মনে হচ্ছিল না এই দলে কিলিয়ান এমবাপ্পে বা ওসমান দেবমেলের মতো বিশ্ব তারকারা খেলেন, কিন্তু দ্বিতীয়ার্ধে ফ্রান্স আমূল বদলে গেল। আর এই রূপ বদলের নায়ক এমবাপ্পে। তার রেকর্ড গড়া জোড়া গোলে নিউ জার্সিতে গ্রুপ আই এর ম্যাচে সেনেগালের বিপক্ষে ফ্রান্স জিতেছে 3-1 ব্যবধানে। আর এই ম্যাচে এমবাপ্পে ছাড়িয়ে গেছে বিশ্ববিখ্যাত কিংবদন্তিদের। সামনে মহাসুযোগ বিশ্ব ফুটবলের সিংহাসনে বসার। কি সেই মহাসুযোগ, জানুন বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ এলে এমবাপ্পের শরীরে অশরীরী কিছু একটা ভর করে থাকে। এক আশ্চর্য জাদুরকারী ছোঁয়ায় সেই শক্তি যেন বিরতির পর ফিরে পান ফরাসি ফুটবলার। আর এমবাপ্পে যখন শিকারী রূপে ফিরে, কর্তৃপক্ষের আফসোস ছাড়া কিছুই করার থাকে না। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারা সেনেগালকে সেই আফসোসটাই করতে হলো। 66 মিনিটে করেন এবারের বিশ্বকাপে নিজের এবং দলের প্রথম গোল। এই গোলে তিনি ফ্রান্সের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন অলিভিয়ের জিরুকে। দুজনের গোল সংখ্যা 57। শেষ মুহূর্তে যোগ করার সময়ের 5 মিনিটের মাথায় আরও একটি গোলের দেখা পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত এই গোলে এমবাপ্পে ছাড়িয়ে যান জিরুকে। 99 ম্যাচে 58 গোল করে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। পাশাপাশি বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা এখন 14, অর্থাৎ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসকে ছুঁতে এমবাপ্পের প্রয়োজন মাত্র 2 গোল, আর চূড়ায় উঠতে প্রয়োজন 3 গোল। শুরুটা যেভাবে করলেন এমবাপ্পে, তাতে ক্লোসার রেকর্ড ভাঙাটা এখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। তো দর্শক, আপনার কি মনে হয়, এমবাপ্পে কি পারবে বিশ্বের সব বাঘা বাঘা ফুটবলারকে ছাড়িয়ে বিশ্ব ফুটবলের সিংহাসন নিজের দখলে নিতে? জানিয়ে দিন আপনার মতামত।